সব কিছু হারালে পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। জানেন আপনারা এই কথাটা আমি কেন বলতেছি? কারণ আমার লাইফের সাথে ঘটে যাওয়া এই কথাগুলো। কারণ সব মানুষের লাইফে সব চলে যাবে, কিন্তু আসলে সব পাওয়া যায় রিটার্ন। যেমন হচ্ছে যে আমার লাইফ থেকে যে সব কিছু চলে যায়, ধরেন হাজব্যান্ড বা যাই হোক, যে কোনো কিছু হোক, আমি কিন্তু সেটা রিটার্ন অন্য কাউকে না কাউকে পাবো। কিন্তু রক্তের সম্পর্ক যেটা, যে আসলে জন্ম দিছে, যার আসলে কোনো তুলনা হয় না। দেখেন, জন্মে একজনই দিতে পারে, জন্ম কিন্তু সবাই দিতে পারে না। তো এই যে যে মানুষটা আমাকে মানে জন্ম দিছে, যে মানুষটা আমাকে এভাবে গড়ে তুললো, খাওয়া দাওয়া, যে এত স্যাক্রিফাইস করছে, পৃথিবীর কেউ করবে না। দেখেন, আপনি 2 মিনিট, ছোটোবেলায় একটা বাচ্চা 2 মিনিট কান্না করলে কি হয়, মানে একজন দুজন হয়তো আসে নেবে, কিন্তু আপনি যদি লাগাতার কান্না করেন ছোটোবেলায়, সেটা কিন্তু সবসময় সবাই সহ্য করবে না, বা সবাই আপনাকে তখন কোলেও নেবে না। কিন্তু ওই মা কিন্তু সারা জীবনই বহন করবে আপনাকে। আপনি যতই কান্না করেন, যতই কিছু করেন, ওই মানুষটা কিন্তু বিরক্তিবোধ হবে না। কারণ ওই মানুষটা আপনাকে পেটে রাখছে, ওই মানুষটা কখনোই দুঃখ বোধ করবে না, কষ্ট প্রকাশ করবে না। ওই মানুষটা সারা জীবনই আপনার জন্য করে যাবে। আপনার লাইফ থেকে সবাই চলে যাবে, কিন্তু ওই মানুষটা আপনার লাইফ থেকে কখনো যাবে না। এটা হয়। আমি আমার লাইফ থেকে শেখা, আমার লাইফে এগুলো হয়েছে। আমি এখন বুঝি যে আসলে মা হারানোর কষ্টটা কি। আমার লাইফে যেহেতু মা নেই, আমি মায়ের মতো কাউকে দেখলে আমার খুব কষ্ট লাগে, যে না আসলে সত্যি এটা তো আমার মায়ের মতো। যদি আমার মা থাকতো অ্যাজ ইউজুয়াল আজ, তো আমার মা আজ হয়তো এই অবস্থায় আসতো। তো খারাপ লাগে, খুব খারাপ লাগে। যদি আমার মা আজকে বেঁচে থাকতো, আমি সত্যি অনেক খুশি হতাম। কিন্তু আজকে আমার এই মুহূর্তে এসে আমার মাকে খুব দরকার, আর আমি আমার মাকে পাচ্ছি না। ঠিক আছে? তো খারাপ লাগে। জীবনে আসলে মানে মানুষ যাই কিছু পাক, ওটা কোনো কথা না। জীবনে কিছু পাইছি আর না পাইছি, যেটা পাইছি। লাইফে অনেক কিছু পেলেই সুখী থাকা যায় তা না, সুখী থাকা যায় না তা না, সুখে থাকা যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে সুখে থাকতে হলেও মানুষের অনেক কিছুর অভাব আছে। সবার লাইফে আসলে সব কিছু পূরণ হয় না। আমার লাইফে আমার মায়ের অভাবটা কখনোই পূরণ হবে না। প্রচুর ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে আসলে ভিডিও বানাতে আসলাম, কিন্তু আসলে মুডটা ভালো নেই মায়ের জন্য। মায়ের কথা খুব মনে পড়ে, সব সময় রেগুলারলি মনে পড়ে। তো কষ্ট লাগে যে আমার আসলে মানে সবার আছে, আমার নেই। কান্না পায়, প্রায় সময় কান্না পায়, খুব বেশি কান্না করি আমি আমার মায়ের জন্য খুব বেশি কান্না করি, যে আল্লাহ, আমার সব ছিল, আমার লাইফে আমার একটা মাও ছিল, আমার লাইফ থেকে আমার মাটা কেন চলে গেল? আর 5টা মানুষের মতো তো আমার লাইফটা হতে পারতো, তাই না? আর 5টা মানুষের যেরকম মা আছে, আমার থাকতে পারতো। কিন্তু আমার ভাগ্য থেকে আল্লাহ তাআলা আমার মাকে নিয়ে নিয়েছে। আমি আসলে খুব দুঃখ বোধ করি বিষয়টা নিয়ে, যে সবার মা থাকা সত্ত্বেও আমার নেই। আমি আমার মাকে খুব ভালোবাসি, জানেন তো, খুব ভালোবাসি। আর হয়তো বেঁচে থাকার সময় ওভাবে বলতে পারিনি মাকে, কিন্তু আমি আসলে সব সময় আমার মাকে ভালোবাসি, এখনও ভালোবাসি। আসলে মানুষটা যখন চলে যায়, তখনই সে মানুষটার মানে গুরুত্ব বোঝা যায়, যে এই মানুষটা ছিল কি আমার লাইফে, আর এখন হয়েছে কি, এখন আমার লাইফটা কোথায় যাচ্ছে, এটা হয়। তো মাকে এভাবে আমরা অনেকেই কিন্তু ভালোবাসি, মা তোমাকে, এটা কিন্তু বলতে পারি না, বলতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বলতে পারি না, মা জীবিত থাকা অবস্থা কখনোই বলতে পারি না। কিন্তু যখন মারা যায়, তখন অভাবটা বুঝি। আমি এত ছোট এজে আমার মাকে হারালাম, তো এখন আমার মাকে হারানোর অবশ্য কথা না, কিন্তু হয়ে গেল একটা অ্যাক্সিডেন্টে। যদি অ্যাক্সিডেন্টটা আমার লাইফে না হতো, তাহলে হয়তো বা আমি আজকে মাকে, আমিও আমার মায়ের কাছে থাকতাম, আমার মায়ের কোলে থাকতাম। আমার মা আমাকে বাংলাদেশে ডাকতো, বাংলাদেশে যেতাম। এখন আর বাংলাদেশে যাওয়ার কথা আসলে মানে কার জন্য যাব বলেন? কে আছে আমার? আমার তো মা বাবা কেউ নেই, আমি কার কাছে যাব? আমি পুরো একা, নিঃস্ব একটা জীবন। এই নিঃস্ব একা জীবন আসলে মানুষ কতটুকু বেঁধে নিতে পারে জানি না। তারপর আপনাদের সাথে মাঝে মধ্যে আমার দুঃখ কষ্ট আমি শেয়ার করি, আমার যেটা ভালো লাগে আমি বলি, কারণ আমার কষ্টটা একমাত্র আমি রিয়েলাইজ করতে পারি, আর কেউ পারে না। তো জীবনে আসলে কত কিছু হারাইলাম, কিন্তু সবথেকে বেস্ট যেটা হারাইছি, আমার মাকে হারাইছি। তো মাকে আর পাবো না কখনো, আফসোসটা সারা জীবনের।